আপনার আশেপাশের কিছু মানুষ আছে যারা আপনার ধনী হওয়ার পিছনে বড় বাধা হয়ে দাঁড়ায়, কারণ আমরা যাদের সাথে বেশি সময় কাটাই ধীরে ধীরে তাদের মতোই চিন্তা করতে শুরু করি। তাদের অভ্যাস, তাদের কথা, তাদের দৃষ্টিভঙ্গি সব কিছু আমাদের উপর প্রভাব ফেলে। অনেক সময় এমন কিছু বন্ধু থাকে যারা সরাসরি আপনার ক্ষতি করে না, কিন্তু তাদের চিন্তাভাবনা, আচরণ এবং কথাবার্তা ধীরে ধীরে আপনার স্বপ্ন, আত্মবিশ্বাস এবং লক্ষ্যকে দুর্বল করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন বন্ধু সম্পর্কে যাদের থেকে দূরে থাকা আপনার ভবিষ্যতের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, যারা সব সময় নেগেটিভ কথা বলে। আপনার আশেপাশে নিশ্চয়ই এমন কিছু বন্ধু আছে যারা সব সময় নেগেটিভ কথা বলে। আপনি যদি তাদের সামনে কোনো নতুন আইডিয়ার কথা বলেন, তারা প্রথমেই বলবে, এটা সম্ভব না, তুমি পারবে না, এতে কোনো লাভ নেই। লক্ষ্য করে দেখবেন, এই ধরনের মানুষরা কখনো আপনাকে উৎসাহ দেয় না, বরং আপনার আত্মবিশ্বাসটাই ধীরে ধীরে ভেঙে দেয়। সমস্যা হলো, আপনি যদি প্রতিদিন এই নেগেটিভ কথাগুলো শুনতে থাকেন, একসময় আপনি নিজেও নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। ধীরে ধীরে আপনার ভেতরের সাহসটা কমে যাবে। কিন্তু সত্যটা হলো, পৃথিবীর অনেক সফল মানুষ তাদের পথ চলা শুরু করেছে তখনই যখন অন্যরা বলেছিল এটা সম্ভব না। তাই আপনাকে বুঝতে হবে, নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কখনো ধনী হওয়া যায় না। যদি সত্যিই আপনি জীবনে বড় কিছু করতে চান, তাহলে এমন মানুষদের থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2, যারা শুধু টাকা ধার চায়। আপনার আশেপাশে হয়তো এমন কিছু বন্ধু আছে যারা প্রায়ই টাকা ধার চায়। প্রথম দিকে ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হয়, বন্ধু তো বন্ধুর কাছেই সাহায্য চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, এই ধরনের কিছু মানুষ আছে যারা প্রায়ই বলবে, অল্প কিছু টাকা দাও, পরে দিয়ে দেব। কিন্তু সেই পরেটা অনেক সময় আর আসে না। আবার কিছুদিন পর একই গল্প, একই অজুহাত। এতে শুধু আপনার টাকাই নয়, অনেক সময় আপনার বন্ধুত্বও নষ্ট হয়। কারণ বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যখন বারবার টাকা পয়সার বিষয় আসে, তখন সম্পর্কটা অস্বস্তিকর হয়ে যায়। মনে রাখবেন, সত্যিকারের বন্ধু কখনোই বারবার আপনার উপর আর্থিক চাপ তৈরি করবে না। তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান, তাহলে আপনাকে এমন মানুষদের থেকে একটু দূরে থাকতে হবে যারা সব সময় আপনার পকেটের উপরেই নির্ভর করতে চায়। নাম্বার 3, যে আপনার স্বপ্নকে উপহাস করে। সব মানুষ কিন্তু আপনার স্বপ্নকে সম্মান করে না, বরং কিছু বন্ধু আছে যারা আপনার স্বপ্ন শুনলেই হাসাহাসি শুরু করে দেয়। ধরুন আপনি বললেন, আমি অনলাইন বিজনেস করতে চাই, তখন তারা মজা করে বলবে, এসব করে কেউ সফল হয়। প্রথমে হয়তো আপনি এটাকে মজা মনে করবেন, কিন্তু বারবার এমন কথা শুনতে শুনতে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার মনে হবে, আমি কি সত্যিই পারবো? তাই বুঝতে হবে, যে বন্ধু আপনার স্বপ্নকে সম্মান করে না, সে কখনোই আপনার সাফল্যকে সম্মান করবে না। সত্যিকারের বন্ধু আপনার স্বপ্ন শুনে হাসবে না, বরং বলবে, চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। তাই যদি আপনি সত্যিই জীবনে বড় হতে চান, তাহলে এমন মানুষের কাছাকাছি থাকুন যারা আপনাকে বড় স্বপ্ন দেখতে সাহস দেয়। নাম্বার 4, যারা শুধু জীবন নিয়ে অভিযোগ করে। আপনার আশেপাশে নিশ্চয়ই এমন কিছু বন্ধু আছে যারা সব সময় জীবন নিয়ে অভিযোগ করতেই ব্যস্ত থাকে। এই ধরনের মানুষরা শুধু অভিযোগই করে, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য কোনো চেষ্টা করে না। তারা সমস্যার কথা বলবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু সমাধান খোঁজার জন্য একটুও সময় দেবে না। আপনি যদি প্রতিদিন এমন মানুষের সাথে থাকেন, তাহলে আপনি নিজেও ভাবতে শুরু করবেন, হয়তো সত্যি কিছু করা সম্ভব না। কিন্তু সফল মানুষদের একটা বড় গুণ হলো, তারা অভিযোগের সময় নষ্ট করে না, তারা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। তাই যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান, তাহলে এমন বন্ধুদের থেকে একটু দূরে থাকতে হবে, কারণ অভিযোগ মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় না, বরং ধীরে ধীরে একই জায়গায় আটকে রাখে। ভিডিও শেষে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে আপনি কার সাথে সময় কাটাচ্ছেন তার উপর। জীবনে বড় হতে চাইলে শুধু লক্ষ্য ঠিক করলেই হবে না, সঠিক মানুষদেরও বেছে নিতে হবে। কারণ সঠিক মানুষ আপনার জীবন বদলে দিতে পারে, আর ভুল মানুষ আপনার স্বপ্নটাকেই ধীরে ধীরে শেষ করে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং এমন সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।